ডাক দিয়ে বলে, হুজুর, আমি যে 70 বছর পর্যন্ত একবারের জন্য আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিছি না, আপনি জানেন কেমন করে গো? আর আমার যে 70 বছর বয়স হয়েছে, এইটা জানেন কেমন করে? তখন বলে, ভাবারে, যে মওলা তোমারে বানাইছে সেই মওলাই আমারে বইলা দিছে। সুবহানাল্লাহ। এই লোকটা আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে, হুজুর, তাইলে আমার বিশ্বাস হয়ে গেছে আপনার যে আল্লাহ আছে একজন। الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ونجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سرابيلهم من قطران وتغشى وجوههم النار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من
حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل তুমি একটু আগে যাও সামনে একটু ভালো হইব হ্যাঁ سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا মাটির নিচে বাড়ি তোমার মাটির নিচে ঠিকানা উপরেতে বাঁশের ছানি মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যতই তুমি মরণ তোমায় ছাড়বে না যতই তুমি করো বাহানা মরণ তোমায় ছাড়বে না কই বড় দেশে যাইতে হবে এঠাই আসল ঠিকানা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بهجير مرام درود والسلام बरगज़िदा नबी पे अपने मुदम बलगल वाला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाहुम्मा नियामतों का शुक्र करना दौलत इंसान है नियामतों का शुक्र करना दौलत इंसान है नियामतों का कुफ्र करना जिंदगी बर्बाद है नेक আমল করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত ঠিক না বেটি আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
আমি আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে আরো নিয়ামত বাড়াইয়া দেব। আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নাফরমানি করবে, নিমক হারামি করবে, নিমক হারামকে দুনিয়ার কোনো মানুষ যেমন ভালোবাসে না, আমার আল্লাহ নিমক হারামকে কোনোদিন ভালোবাসে না। আর নিমক হারামের জীবন দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শাদীদ শব্দের অর্থ কঠিন, শক্ত। যে ব্যক্তি নিমক হারামি করবে, শুকরিয়া আদায় করবে না, ওই লোকের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে রে বান্দা। সেই আযাব কিন্তু তোমরা কোনোদিন সইতে পারবা না। যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা নিমক হারাম হতে চাই না আল্লাহ শুকরগুজার বান্দা হতে চাই? আল্লাহ শুকরগুজার বান্দা হতে চাই। কিভাবে শুকরগুজার? কার কথা কার দিলে লাগে বলা যায় না। এই জন্য প্রথম থেকে মাহফিলে বসতে হবে। এমনও কিছু কথা আছে ছোট হুজুরের মুখ থেকে দিল লেগে যাবে, আবার এমনও কিছু কথা আছে বড় বড় হুজুর আওয়াজ করলো মনে লাগে না। এই জন্য প্রথম থেকে তুমি ওয়াজের মধ্যে বসবা। এর কারণ কোন কথাটা তোমার জন্য হেদায়েতের জুসুরিয়া হয়ে যায়, তোমার জন্য জান্নাতের উসিলা হয়ে যায়, তুমি জানো না। এই জন্য প্রথম থেকে তুমি ওয়াজের মধ্যে বসতে হবে। কোথায় মানুষ ভাবতেছে যে উনি শেষ করুক, বিদেশি হুজুর আসুক, আসলে বসবো। ভাইও, আল্লাহর কাছে কিন্তু দেশি আর বিদেশি নাই, ঠিক না বেটি? দেশি আর বিদেশি নাই, সবাই আল্লাহর কাছে সমান। আর যার বেশি তাকওয়া হবে, যার বেশি আমল হবে, মওলার দরবারে যার বেশি আমল হবে গো, আমার মওলা সেই বান্দাটাকে বেশি মহব্বত করে। সুন্দর দেখে না, চেহারা দেখে না। বেলালের চেহারা সিন্নার তেমন ভালো, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন বান্দা হযরত বেলাল, ঠিক না বেটি? ভাই আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ওয়াজ শুনি, নসিহত শুনি, আবার দেখবেন ফজরের নামাজই পড়ব না, অনেকে আছে। তো আল্লাহ তৌফিক দেখ, সবাইকে বুঝদান করো, সবাই করে আনি। কিন্তু সেই নিয়ত করেই বসতে হবে যে আমি আমল করব। আমলের নিয়তে বসলাম, একটা কথা যদি আমল করতে পারি, একটা বিষয় যদি আমার অন্তরে লাগাইতে পারি গো, এই একটা বিষয় আমার মাওলা আপনাকে জান্নাতে দেওয়ার জন্য উসিলা হয়ে যাবে। একটা। কেউ তো দুনিয়াতে বাঁচবে না, বাঁচবে না? কেউ থাকবে? কেউ থাকবে না। যে সবাই আমল করতে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা নয়, আর সেইখানে বুক বিলাসের জায়গা কিন্তু আমলের মাধ্যমে। জান্নাতে আপনি যাবেন, সবাইকে আল্লাহ জান্নাতে দিবে, সবাইকে দিবে, কিন্তু জান্নাতের মধ্যেও সুখ
সবার সমান দিবে না। সুবহানাল্লাহ। জান্নাতের সুখ সবাইকে সমান দেওয়া হবে। কিতাবের মধ্যে আসছে 3 প্রকারের মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে যাবে হাশরের মাঠে। 3 প্রকারের মানুষকে আল্লাহ অতিরিক্ত সম্মান দিবে। সুবহানাল্লাহ। অতিরিক্ত সম্মান দিবে, ভালোবাসবে। কিতাবের মধ্যে লেখা 3 প্রকারের মানুষকে আমার মাওলা জান্নাতের মধ্যে, ভাই আর কমাতন দরকার নাই, আর ধরেন না, বাস চলো। 3 প্রকারের মানুষকে আল্লাহ জান্নাতের মধ্যে একটা আলাদা ঘর দিবে, আলাদা ঘর, যেই ঘর আর কোন জান্নাতীকে দেবে না, আর কোন জান্নাতীকে দেবে না। 3 প্রকারের মানুষ। এর মধ্যে এক প্রকার হলো যারা অন্যকে খাওয়ায়, পান করায়, মেহমানদারি করে। সুবহানাল্লাহ। 3 প্রকারের মানুষের মধ্যে এক প্রকার হলো যারা অন্যকে পেট ভর্তি করে খাওয়াইতে পারে, এমন মানসিকতা আছে। আমি খাইতেছি, আমাকে একজন ডাক দিয়েছে, মুখ বাড়িতে আসে দি, তার আওয়াজ শুনে আমি যদি ডাক দিই, ভাই আসো আসো, খাবারের সময় তুমি বসো, কিছু খাও। এই ধরনের চরিত্র যাদের আছে গো, সেই লোকটাকে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ একটা ঘর দিবে, যে ঘরটা পৃথিবীর আর কোনো মানুষকে দিবে না। কারণ কি? খাওয়ানোর মধ্যে তো লাভ কি? এইটা ছিল নবীদের স্বভাব। সুবহানাল্লাহ। এইটা ছিল নবীদের স্বভাব, এইটা ছিল উলিদের স্বভাব। জীবনে এমন উলি গেছে, সারা জীবন যতদিন পর্যন্ত খাইছে, মেহমান না লয় একা একা কোনোদিন খাইছে না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল সেই স্বভাব। একদিন খাইতে বসছে, খানা নিয়ে বসছে, জীবনে কোনোদিন একা একা খাইছে না, কিন্তু সেই দিন পেটের ক্ষুধায় ছটফট করতেছে, কোনো মেহমান আসে না, আর খায়ও না, খানা নিয়ে বসে আছে। অরে বন্ধু, দিলের কান দিয়া শুনবেন, অন্তরের কান দিয়া শুনবেন, একটা কথা যদি আপনার আমল হয়ে যায়, আমার আল্লাহ যদি আপনাকে মঞ্জুর করে ফেলে, জান্নাতে যাওয়ার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। খাইতাম, বসলাম, কেউ নাই, কি করব। বিকাল বেলা হয়ে গেছে, একজন আইছে, আই আবার বলতেছে, হুজুর আমার তো পেটের খিদা, কিছু খাবার দিবেন। আরে মিয়া, তুমি কইলেও দিব, না কইলে দিব, আমি পয়সা বেশি খাওয়ানোর জন্য, সারাদিন উপাস, তুমি বসো। বসছে। কিতাবের মধ্যে লেখা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটা কিনে খাবার প্লেটের মধ্যে বসলো। খাবারের প্লেটের মধ্যে যখন বসলো, ওই খাবারের প্লেটে বসে আমরা মুসলমানরা ভাত গুলা, তরকারি গুলা দিয়ে মাইকে আমরা হাতের মধ্যে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। একথা বলে তো মুখে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওইসা বিসমিল্লাহ কয়ে অনুমতি দিছে। আর এই বেটা হিন্দু, ইব্রাহিম আলাইহিস সালাম আর জানে না। হিন্দু বেটা তো ভগবানের নাম লিয়ে অনুমতি দিছে, কি জানি এক কথা কইছে, কয়ে মোহ দিছে।
দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তো গুসা উঠছে, যেই মওলা তোমাকে লালন পালন করতেছে তোমার মার পেট থেকে দুনিয়ার জিন্দেগি কবর পর্যন্ত তোমাকে মওলা তোমাকে পালবে লালন পালন করবে, সেই মওলার দেওয়া খাবার তুমি খাইবা অন্যের নাম দিয়া, আমি সইতে পারবো না, আমি ধৈর্য ধরতে পারবো না। এই মিয়া, যে মওলা তোমাকে এমন ভাবে লালন পালন করতেছে খাওয়াইতেছে, তুমি কার নাম লিয়ে খাইছো? বেড়া তো কাটতে উঠছে, হুজুর আমি তো মুসলমান না, আমি পূজা করি, এটা কেন এটা করবে? তোমারে আল্লাহ বানাইছে, তোমারে মওলা বানাইছে, আর মওলার জমিনের মধ্যে তুমি বাস করো, আল্লাহর আসমানের নিচে বাস করো, সব কিছু তুমি আল্লাহর দেওয়া জিনিসগুলো ভোগ করো, আর তুমি ডাকবা আরেকজন রে, হবে না? হুজুর গো যদি মনে চা খাওয়াইবে, নাইলে আমাকে বিদায় করে দেন, আমি যাই, কারণ আমার ধর্ম এইটা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়ে বলে, যাও এখান থেকে চলে যাও। এমনি করেন ওই লোকটা যখন খাবারের প্লেট থেকে উঠে গেছেন, আল্লাহ দেখতেছিনি সব, হ্যাঁ? আল্লাহ কি আলিমুল গায়ব না? আল্লাহ সব কিছু দেখে এবং শুনে, ঠিক না বেটি? আল্লাহ বললে বলে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কিন্তু সব খবর জানে, আর সাক্ষী আমরা দিই আল্লাহ যে জানে, ঠিক না বেটি? এবং পাশাপাশি আল্লাহ রহমান এবং রহিম, আর এই রহমান এবং রহিম শুধু মুসলমানদের জন্য নয়, সারা সৃষ্টিকুলের উপর আল্লাহর রহমত, ঠিক না বেটি? যার কারণে আল্লাহ খাওয়াইতেছে। যখন ওই ব্যক্তির উঠাই দিছে, যাও বিয়াদব, আল্লাহ তো জিবরাইল পাঠাইছে, জিবরাইল আমার ইব্রাহিমকে গিয়ে বলো রে জিবরাইল, খাবারের প্লেট থেকে মানুষকে বেইজ্জতি করে উঠাইয়া দিছে, আমি আল্লাহ সইতে পারবো না, নবী হলেও আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। ওই লোকটাকে দেখো, তোমার প্লেটে বসাও, খাওয়াও। ইব্রাহিম ডাকতে বলে, জিবরাইল যে লোকটাকে আমি আমার প্লেট থেকে উঠাইয়া দিছি, ওই লোকটা তো মুসলমান না, আমার মওলারে ছাড়া কার নাম ধরে ডাকে, আমি নবী হইয়া কেমন করে সইতে পারবো? আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, মাত্র একবার তুমি আমার নাম লইছে না, আমার নাম লইয়া খাইছে না, একবার শুনছো, তুমি সইতে পারো না। ওই লোকটার বয়স আজ থেকে 70 বছর হয়ে গেছে। এই ইব্রাহিম 70 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি মওলাকে স্মরণ করে না, একটা সেকেন্ডের জন্য আমি মওলাকে একবারও ডাক দিছে না, আমি আল্লাহ তো গুসা উঠছে না, আমি আল্লাহ তো তারে খাওয়াইয়া যাইতেছি। সুবহানাল্লাহ, একবারও ডাক দিছে না, একবারও আমাকে বলে না, আল্লাহ একবারও ডাক দিছে না, আমার তো তো গুসা উঠছে না, আমি তো খাওয়াইতেছি, তোমার তো তো তাড়াতাড়ি রাগ উঠলো, খাওয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে বলে, এই ব্যস্ত লাগে গেছে, জিবরাইলকে তো আর উম্মতেরা দেখে না, ইব্রাহিমে দেখছে, ঠিক না বেটি? ব্যস্ত লাগে গেছে গো। ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, একজন উম্মতকে ডাক দিয়ে বলে, যাও
যেই মুসাফিরটাকে আমার পেট থেকে আমি উঠাইয়া দিছি সেই মুসাফিরটাকে নিয়ে আসো, তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। বলতেছে হুজুর গো এখন উঠাই দিলেন, আবার কেন আনতাম, তো ফেস লাগবে, তাড়াতাড়ি আনো। আমার আল্লাহ বেরাজ হয়ে যাইতেছে, কোন সুবহানাল্লাহ। একজন দূর দিছে, দূরতে 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 গিয়ে ওই লোকটাকে পাইছেন, পায়া ডাক দিয়ে বলে ভাইরে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আবার তুমি যাওয়ার জন্য। আমি যাব না, তো না গেলে তোমাকে দইরা নিব, ফেস লাগছে। ও কিসের ফেস? তো তাড়াতাড়ি আসো, আসলে বলবে আমার কাছে বলছে না। এই লোকটাকে ধইরা আনছে, আনার পরে বলতেছে ভাই তুমি আমার সাথে দুইটা খাও। হুজুর গো আমি তো আপনি যেইটা বলছেন বিসমিল্লাহ এটা বলতে পারবো না। তুমি যেইটা মনে চাও সেইটা বলে তুমি আমার সাথে খাও, কারণ আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, তোমাকে কেন খাবারের প্লেট থেকে উঠাইয়া দিছি। এই লোকটাকে বলতেছে ভাই তোমার 70 বছর হয়ে গেছে, 70 বছরের ভিতরে জীবনে কোনদিন তুমি মাওলাকে ডাক দিছো না, তারপরে আমার মাওলা তোমাকে খাওয়াইতেছে বলতেছে, আর একবার মাত্র আমি গোসা হয়ে গেছে, রাগ হয়ে গেছি, আমার আল্লাহ আমার উপরে রাগ করেছে, তোমাকে যেন খাওয়াই, তোমাকে যেন খাবার দেই। লোকটা বলতেছে কি ব্যাপার কি? আমার যে 70 বছর বয়স, ইব্রাহিমে জানে কেমনে? ইব্রাহিমের তো মওলা আছে, এটা সত্য, নাইলে 70 বছর বয়স আমার হয়েছে, ইব্রাহিম কেমন করে জানে? ডাকে বলে হুজুর আমি যে 70 বছর পর্যন্ত একবারের জন্য আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিছি না, তুমি আপনি জানেন কেমন করে গো? আর আমার যে 70 বছর বয়স হয়েছে এইটা জানেন কেমন করে? তখন বলে বাবারে, যে মাওলা তোমারে বানাইছে সেই মাওলাই আমারে বইলা দিছে, কোন সুবহানাল্লাহ। এই লোকটা আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে হুজুর তাইলে আমার বিশ্বাস হয়ে গেছে আপনার যে আল্লাহ আছে একজন, আমার কি হয়ে গেছে, আমি কি করলে আমার মাওলা মাফ করবে? আমি যদি মরে যাই আমার মাওলা কি আমাকে ক্ষমা করবে? জীবনে কোনদিন ক্ষমা করবে না। একটু আদর করছে, মনে করছো তোমারে ক্ষমা করবে, ক্ষমা করবে না। কি করলে ক্ষমা করবে? তুমি যদি একবারের জন্য আমার কালেমাটা পড়ে মুসলমান হতে পারো রে, তোমার পাছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। হুজুর আমি কালমা পড়ে যদি মরে যাই, কালমা পড়ে মরে গেল তোমাকে মাফ করে দিবে, আর কোনো গুনাহ থাকবে না। কারণ মরণ থেকে বাঁচার মতো কেউ দুনিয়ার জমিনে, রাজা কোন, বাদশা কোন, পৃথিবীর মধ্যে বড় বড় বাহাদুর কেউ দুনিয়াতে নাই, তুমিও থাকবে না। আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনিও মরবেন, আমিও মরব, কেউ থাকতে পারবে না। পারবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানা আছে আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না।
আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, আপন যিনি শুয়ে আছেন সোনার মদিনা। ঠিক না বেটি? সবচেয়ে বেশি মহব্বতের লোকটা হলো আমাদের প্রিয় নবী। ঠিক না বেটি? তোমার আমার কে আপন একটু ভাবনা, আপন যিনি শুয়ে আছেন সোনার মদিনা। চলো সেই নবীজির জিয়ারতে, চলো মদিনা, সেই নবীজির জিয়ারতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওরে ভাই মুসলমান, কোন দিন আপনার মৃত্যু হয়ে যাবে আপনি জানবেনও না, কোন দিন আজরাইল আপনার সামনে এসে দাঁড়াবে সেই কথাটা আপনি জানবেন না। আপনার বাহাদুরি অহংকারী, আপনার দাপট দিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা, পরের মাল বক্ষণ করে হজম করে ফেলা, আপনাকে কেউ কিছু বলতে পারে না। আপনার সাথে কথা বললে আপনি ধমক দিয়া বলেন, চোখ রাঙ্গায়া বলেন, আপনার সাথে কেউ কথা বলে না ভয়ে। কিন্তু যেদিন আজরাইল চোখের সামনে এসে দাঁড়াবে সেই দিন দেখবেন আপনি সোজা হয়ে গেছেন। وَإِذَا بَلَغَتِ التَّرَاقِيَ وَقِيلَ مَنْ راق যখন وَإِذَا বালাগা যখন পৌঁছে যাবে তরাকিয়া ওয়াকিল মান রাক, তোমার কণ্ঠনালীর মধ্যে এসে আটকিবে তোমার আত্মাটা। দেখবেন মুমূর্ষু রোগীর গলা ডাকে, তখন আল্লাহ বলবে এই অবস্থা থেকে তোমাকে বাঁচানোর মতো কেউ আছে? ডাকো, ডাকলে তোমাকে বাঁচাক। উজা, কবিরাজ, ডাক্তার, তোমার ছেলে সন্তান, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, শক্তিশালী কেউ থাকলে বলো তোমাকে বাঁচাতে, এখান থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে, ফিরিয়ে নিতে পারবে। তখন সে বুঝে ফেলবে আর বাঁচার পথ নেই। ও ভাইরা আমার, আপনি কোথায় হাঁটতেছেন? কার সাথে দাপট দেখাইতেছেন? হঠাৎ করে দেখবেন চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে গেছে, চিৎকার মেরে বলবেন আজরাইল রে, এমক লোকের সাথে আমি এমকটা করেছি, এমক লোকের দুর্ব্যবহার করেছি, এমক লোকের মাল নষ্ট করেছি, এমন লোকের জায়গা দখল করেছি, একটু সময় দেরি, আমাকে একটু সময় দে, তার কাছ থেকে মাফ চাই। আজরাইল বলবে সেই মাফ চাওয়ার সময় দেওয়া তো দূরের কথা, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়ার মতো আমার কাছে বাজেট নাই। ওই যে দেখো ডাকছে তোমায় কইবরের মাটি, তোমার গনার দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। ওই যে দেখো ডাকছে তোমায় কইবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জুড়ে দমক, কার মাথায় বাংলাটি, তুমি কারে দিবা জুড়ে দমক, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকছে তোমায় কইবরের মাটি, ওই যে দেখো
ডাকছে তোমায় কোন কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে শোবে জড়িবে কান্দ। হো খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে শোবে জুড়িবে কান্দ। তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকছে তোমায় কোন কবরের মাটি, ওই যে দেখো ডাকছে তোমায় কোন কবরের মাটি। তো ভাই সেই লোকটা তখন বলল যে হুজুর আমারে মাফ করবে আল্লাহ। হুজুরে বলতেছে ভাই ও আল্লাহ একটা জিনিস নিষেধ করেছে। কি জিনিস? আল্লাহর রহমত থেকে যেন কেউ নৈরাশা না হয়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তোমার পাপ আকাশ পর্যন্ত যদি ভরে যায়, পাপ করতে 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 যদি আকাশ পর্যন্ত ভরে যায়, তোমার পাপের কারণে তুমি মনে করেছো তোমার আর মাপ হবে না, এটা ভুল ধারণা। তোমার যত বড় পাপ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হলো আমার আল্লাহর দয়া। এ বান্দা তুমি আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, মাত্র কালেমাটা পড়ে নাও। পড়ার সঙ্গে সঙ্গে তোমার 70 বছরের জীবনের জিন্দেগির সব গুনাহ আমার মাওলা মাফ করে দিয়ে আমার মাওলার রহমতি গুলে তোমাকে টান দিয়া উঠাইয়া নিবে। তখন সেই লোক বলতেছে হুজুর দেরি করেন না, আমার তারপরে মুসলমান বানাবো। তখন সঙ্গে সঙ্গে সেই লোকটা মুসলমান হয়ে গেল। তো এক নাম্বার হলো কি, যে লোক মানুষকে খাওয়ায় এবং মহব্বত করে সেই লোকটাকে আল্লাহ জান্নাতে সম্মান বেশি দিবে এবং আলাদা একটা ঘর দিবে। দ্বিতীয় নম্বর হলো যে লোকটার আচার আচরণের দ্বারা কোনো মানুষে কষ্ট পাইছে না, দুঃখ পাইছে না, সেই লোকটাকে আল্লাহ জান্নাতে সম্মান দিব আলাদা। হুজুর এসে গেছে 3 নম্বর আর বলা, 2 নম্বরে বলার সময় পাইতাম না, তো 3 নম্বর তো অনেক দূরে, ঠিক না? তো শেষ না হুজুর